এক ভদ্রলোক যে বলছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তার ইমান দৌড়াতে হইব। মানুন বেড়া অভিশপ্ত লোক এলো, কথা কি না? তাহলে কতগুলো তো বিধান শেষ হয়ে যায়। 300টা ফোলারে আল্লাহ এমপি বানাইলো, কোনো একটা ফোলা কইল না মুসলমানের ফোলা। মাননীয় স্পিকার আমার আল্লাহ 84 বার নামাজের কথা বলেছেন। আমরা 93 ভাগ মুসলমান। আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে আল্লাহ রসুল প্রায় 12 থেকে 13,000 হাদিস বলেছেন নামাজ নিয়ে। নবীর এসকে 10 মিনিট শুধু নামাজের জন্য বিরতি দেওয়া হোক, একটা লোকে বলল না। বলছে শুধু ব্যানার পাল্টিছে, মাথা ব্যানার ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট। চাঁদা আগে খাইতো খালেকে, অন খায় মালেকে, ঠিকই না? ওই ব্যানারের মাপও ঠিক আছে, কল্লা পাল্টিছে। লাগতো না? আর 54 বছর বহুত নির্বাচন দেখছি, বহুত খেলা হবে দেখছি, ফেলে আরে নাই, কথা ঠিক কিনা? হুজুর আমার বউ আমার সাথে এত বেশি খারাপ ব্যবহার করে, আমি টিকতে না পারে একটা থাপ্পড় দেয়। এখন এটা কি আমার ঠিক হয়েছে? একটু বলে দেন। বউকে এত বেশি ব্যবহার, এত বেশি খারাপ ব্যবহার কি যেন না করে। আচ্ছা শুনেন, বউরে থাপ্পড় দিছেন, এটা গুনাহ হবে না, হালকা মায়ের জায়েজ আছে। এদের কোল বালিশ দিয়ে ফিরাইবেন, তবে ফেসে মারুন যাইতো না, এদের গুঁসাই না খাটান যাইতো না। না খান চোখা চোখা অন্য বিয়ে দল লাগবে তো, গুঁসাই চোখ খুলিয়েন না, হালকা মায়ের জায়েজ আছে নবীজি বলছে। আবার মায়ের আদব শিখে ফেললে বুঝাইবেন, আগে সুন্দর করে নসিহত করবেন, বুঝাইবেন। এতে আরো এক কাছে মায়ের দম জায়েজ আছে, হালকা মায়ের, এটা বলন যাইতো না, এটা ফোনে বলে দিই তো করে। মা বোনের এটা শুনিয়েন না। আর অনেক মহিলারা আছে কিছু মার খেয়ে অভ্যাস আছে, ওই হেতে হতে দিন ভরেছে আছে, ওই সর কাকড়া তো কৃষি কাজ করি, এই আইতে বেলা 2টা-3টা বাজে, তাতে আইয়ে ভরে আগেছে আছে। তো আজ আইতে একটু দেরি গেছে, এতে কাজ করতে করতে আজ আর গোসল করি করে এতে গোসল না করি, গোসল বাইরে করে মারবেন নি, মারলে মারেন না। উকিলে তুই আজ এরকম করস কাজ, আয় জানি তো নসিব মায়ের আছে, আয় অন্য গোসল করি ন, আর নারে মারলে মারেন, একেবারে মারকে গোসল করি। কিছু মহিলা আছে মুখের দুস্তি চাষা খায়, কথা ঠিক কিনা? কি কারণে? মহিলাদের মুখে দাঁত নাই। কি কারণে চাষা খায়? শোবার কারণে। কি কারণে? এটা আরো কথা আছে। ইয়াসিন ভাই বসেন, 2 মিনিটে শেষ। 3, 2 অনলাইনে ভেসে আসছে, ভারতের বাপ নাকি লুৎফুজ্জামান বাবর। লুৎফুজ্জামান বাবরের সাথে 7 সিস্টার্সের সম্পর্ক কি? কি তাকে তারপরে একটু বলেন না, মানে এই আর কি। হ্যাঁ, তিনি তো আমাদের প্রিয় নেতা। 17 বছরে আল্লাহ রহমতে আল্লাহ তাকে প্রাণে বাঁচাইছেন। স্বাধীনতার তিনি সভরেন্টির রক্ষা কবচ, আমার প্রিয় নেতা বাবর, আল্লাহ তাকে নেখায়াত দেখ। একই মামলাতে আমার নাজামি সাহেব ছিলেন, আমার প্রিয় ব্যক্তি যদি বেঁচে থাকতেন তিনিও মুক্তি পেতেন। অথচ আমার প্রিয় মাওলানাকে ফাঁসি দিয়ে গেঁডিটা পর্যন্ত আলাদা করে গেলেছে, কাটি দিছে, হাতের কবজিগুলো কাটিয়ে গেলেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ ফাঁসির দণ্ড যাদেরকে দেওয়া তাদের কবজি কাটে, ঠ্যাঙ্গের রগ কাটে। এই কুৎসিত আইনটা সংসদ থেকে এটা ঠিক করেন। এটি হলো কাফেরদের আইন। ফাঁসি দিয়েছেন, দরকার 2-3 দিন লটকাই যান, তার গেঁডিটা কাটলেন কেন? মৃত্যু নিশ্চিত করার জন্য। হ্যাঁ, আইনের ভাষা। মৃত্যু স্বাভাবিকভাবে মানুষকে যা লটকে রেখতে লটকান না। আল্লাহ এই জালিয়াতি আইনটা বাংলাদেশ থেকে ডিলিট হোক, একটা মন্ত্রী যাতে অন্তত এই দাবিটা পেশ করে। আমার প্রিয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, উন্মায়ের সন্তান, কাদের কতজনের নাম, আর হে কাদের দিকেও চাইও। 300 জন এমপির একদিকে দাঁড় করাইলে, আর আমার সালাউদ্দিন কাদের চৌধুরী রাজপুত্র। আমি তো বিএনপি করি না, আমি সঠিক কথাটাই বলছি। কত সুন্দর। তোমরা এই সমস্ত মানুষগুলো ইলিয়াস আলীর বিচার না করে নির্বাচন করো, সিটারি বাদ দাও। নিয়ে তুমি নির্বাচন চাও? হ্যাঁ, মহাসচিব তোমাকে প্রত্যাহার চাই, ম্যাডামের কাছে জোর দাবি জানাই, তাকে দ্রুত 24 ঘন্টার ভিতরে তাকে প্রত্যাহার করেন। আগে আমাদের প্রিয় নেতাগুলা বিচার হবে। সালাউদ্দিন কাদেরকে কি অপরাধে মানল? তাহলে রাজবংশের ছেলে, কোনোদিন সরাসরি দেখি নাই, সংসদে হাঁটতো যে দেখতাম বাঘের বাচ্চার মতো হাঁটে। এই শেষ বাবর, আল্লাহ তাকে নেখায়াত দেখ। এইটাও কবি আয় দালালি করি।
হুজুর আমার বউ ভালো, আমার পছন্দ না, এখন আমি কি করব? তোর বিবিকে কুত্তা মুচ্ছে, তোর চোখের মধ্যে কুত্তা রায় মুতাইস, তোর চোখ অন্যদিকে গেছে, তুই লেখছত নিজে ভালো, তুই ভাবিরে কেন ভালোবাসবি না? তুই সব সময় ভাবিরে ভালোবাসবি। আল্লাহ সংসারটা তুমি টিকাও। এতে কিন্তু সত্য কথা লেখছে, ওই চোখ তো বেয়াদব, বুঝছি, চোখ ওই হিমুর দিকে চাই রে, কিতা করবে এতে, এত খারাপ বেড়া রে। এই জন্য আল্লাহ এখানে শাটার লাগাইছে, ট্রাফিক সিগন্যাল। কি লাগাইছে? ওয়ালিয়াক ফালিয়াক দুধ না, মানে আফসোয়ারহীন না, তারা যাতে তাদের চোখ অবনত রাখে, দেখলে ভালো লাগে। আসলে ব্যাগ এক রকমের মানুষ, ঠিক কি না? ঠিক না? আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল করো, ভাই সত্য কথা বলছে। 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, এই অপছন্দনীয় স্বামীর সাথে বিয়ে হলে করণীয় কি? না, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। মেয়েকে স্বামীটারে দেখতে দিবেন, তারও একটা চয়েস আছে। আপনি মাল পাইছেন আমেরিকার ফলার কাছে দিয়ে লেছেন, সোহেল ভাইয়ের কাছে দিয়ে লেছেন, অস্ট্রেলিয়া মাল আছে, হরিল্লায় জ্যাট্টো সরগল্লায় স্বর্ণ 10 ভরি দিয়ে লেছে, সিস্টেমের চাপে ফালাছে। মাইয়ারও একটু মনটা নেবেন, বলে মা সোহেল অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ, এইভাবে 2-4 দিন তারা বুঝাইবেন। যদি তার মনের ভিতরে অন্য কেউ থাকে, সেটাও ইন্টারভিউ নিয়ে কথাটা আউট করবেন, বুঝাইবেন। কিন্তু মনের মিল না হলে অসুবিধা, বিয়া টিকে না। বিয়া এবার যুবকেরা তো খুশি, কত তাইলে তো এবার ফ্রেন্ড করতে সুবিধা। সোরা তুই সিটি ভাইয়ের মতো করি, তুই সিটি আতকুন ভাই, হাত দিকে দেয়া, আরো দেয়া, তুই সিটি, এগুলো করা যাবে না। তো এটা তাদের যাতে চয়েস হয়, স্বামীকেও যাতে ওয়াইফে পছন্দ করে, আর ওয়াইফও যাতে স্বামীকে পছন্দ করে। ইয়েস বস। এরপরে আরেকটা প্রশ্ন 5, নিজের নামের সাথে স্বামীর নাম যুক্ত করা এবং স্বামীর নামে পরিচয় দেওয়া, এটা কি ঠিক বা ইসলাম কি বলে? জায়েজ নাই। নবীজিকে কি বলছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিচয় দিছে? খাদিজা মুহাম্মদ দিছে, খাদিজা মুহাম্মদ দিছে, খাদিজাতুল কুবরা, খাদিজা বিনতে খুয়াইলিদ। এই আয়েশা সিদ্দিকা ওই বাপের নামে, বুঝছেন? শেখ হাসিনা, এন ঠিক আছে। তা আমার প্রিয় নেত্রীকে বলবো, আপনি মেজর জিয়ার পরিচয় দিবেন, বেগম জিয়া, এন ঠিক হবে না, ওনার আব্বার নামে। হ্যাঁ, ওনার আব্বার নাম কি আমি তো আর জানি না, ওইভাবে এটা কারেকশন করা দরকার। ইসলামে এটাই নাই। আবার অনেক মহিলা স্বামীর নাম ধরি কর, আঙ্গ কবির কই আস্থা বেয়াদব কমিটির মহাসচিব, এরকম সিটিং এবং বেয়াদব মহিলা আমাদের মহিলা প্যান্ডেল নাই রে, নাই। তো এই স্বামীর নামে পরিচয় দেওয়া যাবে না, বাপের নামে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। এরপরে না বাইনতো না, বাইনলে আঙ্গ আজও শেষ। 6 নম্বর প্রশ্ন, স্বামী মৃত্যুবরণ করলে নাকফুল, কানের দুল, হাতের ছড়ি, মালা ইত্যাদি খুলে ফেলা কি ঠিক? এই বিষয়ে ইসলাম কি বলে? ওই আপনি একটু যে 4 মাস 10 দিন যে কি করবেন, এই ইদ্যত পালন করবেন, আপনার রেহেমে স্বামীর কোনো নিয়ামত সন্তান আছে কিনা, এই জন্য একটু ইস্তেবরা করবেন, আপনি অপেক্ষা করবেন, ওয়েট এন্ড সি। এই সময় আপনি সেজে গুজে চললে অন্যরা তো বিয়ের প্রস্তাব দিবেন, তখন তো আপনি ঠিক দেখতেন না। এই জন্য আপনি স্বাভাবিকভাবে চলবেন। একটা তাজা মহিলা সাদা শাড়ি পরন, এগুলো দরকার নেই, স্বাভাবিক চলবেন। নিজের প্রস্ফুটিত সৌন্দর্যকে আপনি প্রিজাইড করবেন না, এটা হলো ইসলাম। একবারে আপনি বিদ্যুটে চলবেন। হিন্দুরা অনেকে বাপ মরে গেলে হতে হিসা লইল আড়ে কিতা, তারপরে হুঁদের কিনা দি রশি বাহার হয়েছে, কেন? এটা বুঝি কথা, মরে গেছে বাপ, হুঁদের হিয়ান দিয়ে রশি দিয়ে হিসা লই আড়ে। ইসলাম কত সুন্দর না! ইসলাম শিখেছে তুমি স্বাভাবিক জীবনযাপন করো, তোমার আব্বার জন্য দোয়া করো, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার নিরামিষ খাও, ওমা এটা কিতা ঠাসায় খাইবেন। তা আম্মা আপনি এভাবে ওই ইদ্যত পালনের পর 4 মাস 10 দিনের পর এরপরে আপনি সাজগোজ করবেন, তবেই অন্য পুরুষের কাছে নয়। সাজগোজ করবেন আপনার বান্ধবী যারা আছে হেতিরা যায় সুন্দর দেই,
নিজের বাইকের কাছে বিয়ের প্রস্তাব দিলে বাবির জামাই বললে গিয়েছে আল্লাহ দিলে বয়স 35 হইলে গিয়েছে অনো বেটা 12 বছর গিয়া মাইয়ার মতো লাগে হেতির মাইয়া আইয়ে হইলে গিয়েছে ভাই বিয়েটা করিয়ালা এ আল্লাহ একটু স্মার্ট হয়ে চলবে মানুষের ডকিয়ান দেয়াইয়েন না অন্য ওই বাচ্চুনাডা ফজ্জানাডা করালিয়া দৈনাডা ওই ইসুবের বাপ এগুলার দেখাইয়েন না কথা বুঝছে স্মার্ট হয়ে চলবেন বান্ধবীদেরকে দেখাইবেন রূপ যৌবনটা যাতে আপনার এর জন্য বিবাহের প্রস্তাবটা তারা মুক্তায়ারি করতে গটকালি করতে সুবিধা হয় তো ইসলাম এই অনুমতি দিছে এরপরে 7 নম্বর প্রশ্ন আগামীকাল 18 তারিখ ভারত থেকে কিতা এটা কিতা হরতালের ডাক দিয়েছে কিতা এটা আওয়ামী লীগ হরতালের ডাক দিয়েছে এ নিয়ে কিছু বলেন এডি কেন ফেসবুকের কথাই বেল আছে হরতালের ডাক হরতাল কত আগে মরে গেছে পৃথিবীতে আর হরতাল আয়তো না শেষ হরতাল হরতাল মরে গেছে 40 হয়ে গেছে ঠিক নেই সামনে আইব গৃহযুদ্ধ 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 সামনে যুদ্ধ হবে ওলামায়ে কেরামদের তাগতেরা মিলি মারিয়ে লইব আমি দেখতে পাচ্ছি সেটা হরতাল আর হবে না বিশ্বযুদ্ধ আসতেছে এক ভদ্রলোক যে বলছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই তার ইমান দৌড়াইতে হইব মানুন বেড়া অভিশপ্ত লোক এলো কথা কি না তাহলে কতগুলো তো বিধান শেষ হয়ে যায় 300টা ফোলারে আল্লাহ এমপি বানাইলো কোনো একটা ফোলা কইল না মুসলমানের ফোলা মাননীয় স্পিকার আমার আল্লাহ 84 বার নামাজের কথা বলেছেন আমরা 93 ভাগ মুসলমান আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে আল্লাহ রসুল প্রায় 12 থেকে 13,000 হাদিস বলেছেন নামাজ নিয়ে নবীর এসকে 10 মিনিট শুধু নামাজের জন্য বিরতি দেওয়া হোক একটা লোকে বলল না বলছে শুধু ব্যানার পাল্টিছে মাথা ব্যানার ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট চাঁদা আগে খাইতো খালে কে অন খায় মারলে কে ঠিকই না ওই ব্যানারের মাপও ঠিক আছে কল্লা পাল্টিছে লাগতো না আর 54 বছর বহুত নির্বাচন দেখছি বহুত খেলা হবে দেখছি অন ফেলে আরে নাই কথা ঠিক না এই যে আসলি দিনের কথাগুলো তো আমরা বলতে পারি নাই আমরা কি তা করবো আঙ্গর এন্দি পিস্তল ধরিয়ে আছি এন্দি ধরিয়ে আছি আমরা তোদের রহম তোদের টিচার হিসেবে আল্লাহ আমাদেরকে নাজিল করছে সুবহানাল্লাহ আরো জোরে তো এখন আপনাদের মিল্লাতে রাসূলুল্লাহ মিল্লাত মানে কি নবীর তরিকা নবী আপনাকে সব শিখাই দিছে নবীর ক্লাসের 1,25,000 সাহাবী এরা মারা গেছে তো তাকে কোনো বজিয়ে কোনো ফুলের মালা কবরও দিছিনি ফুল টুললো শাড়িটার এমনি লই দিছিনি জাল নোট কি নোট তোর কাকু মারা গেলে বাতিজা খাড়াইব ইয়াদি শেখ মুজিব কলেজ আর কাকু কেমন আছে রোড কাটতে ব্যাগে করে দিছে ভালো ভালো গো আর কাকু কেমন সব সোনারা কইবি বালা আছিল আল্লাহ জানাজার কলেজ ফিল্ডের উত্তর দিয়ে খাড়াই কইব তাহলে বসুরা টিডি চলে গে এক সোরারে ব্যাগ সোরা বালা গছ তাহলে ইডি চলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন তাহলে আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই তো তুইও তো বিচার করি গেলে চল ধর্মনির হেক্ক কুফরি মতবাদ তুই মিল্লাতে রাসূলুল্লাহ কইছেন কবরে যখন বাঁধি হতাইব তোর কেবল ধর্মনির হেক্ক বাগলা হারালে তোর বাগলা বেটা জান্নাত নেই তুই জাহান্নাম বাগে আইবি নি জাহান্নামও তো বাগে আইতি এটাও তো আল্লাহর সংরক্ষিত এরিয়া তোর বাগলা হারা হালাইব ওয়াইল তো যখন হোঁসাইব যে টোকাই আইতো না তারা টোকাইব চল দিকে ইয়ে টোকাইব এতে ক নাই কথা ক মদিনা তৈয়বা নবীজি 10টা বছর কি করছে 250 জিহাদের আয়াত সেনাবাহিনী পুলিশ বিভাগের তো 10টা 4টা ইসলামের দরকার নাই অফিস চলবো উপজেলা প্রশাসন কোম্পানিগঞ্জে চলবে এরিস্টটল প্লেটো আল্লামা ভ্লাদিমির পুতিন তারপরে মেকিয়াভেলি নিমকপ নর্থস্কপ উড্ডুল চন হুজুরের তরিকা কেমন এই সময় কি আল্লাহ সিসি টেলিভিশন নাই আছে কি না 10টা 4টা শুধু ইসলামের মসজিদ মাদ্রাসার ভিত্তিতে আটকাই তুমি জান্নাতে যাইবে কোন হাগলে কয় তুমি আগে সিলেবাস মানি নাও কোম্পানির আল্লাহ আল্লাহ তুমি যা নাজিল করেছ সব সত্য যতটুকু আমল করতে পারো তুমি যদি ইসলামের আমল নাও করো তোমাকে ক্ষমার ব্যবস্থা আছে তুমি জানি শুনি যদি বলো
ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তুমি তো ইমান হারা, কি হারা? এই সমস্ত লোককে আমরা বয়কট করি। প্রতিদিন আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ি 7 বার, ফজরের পর পর এবার 7 বার পড়বি আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাসন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাসন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাসন। এবার 7 বার পড়বি। আর লাগতো না কোন নির্বাচন? একটা মানুষ বললো না 60 লাখ মানুষ বেকার, যুবকেরা আমরা তাদেরকে চাকরি দেব, আমি তাদেরকে তাদের কথা সংসদে বলবো, তাদেরকে বিয়ে করাবো। অটোগুলা 18 টাকা 50 পয়সা খরচ হচ্ছে, বিদ্যুতের খরচ ভর্তুকি দিচ্ছি 15 টাকা, 5 টাকা বিদ্যুৎ বিল নিয়ে ছেড়ে দিচ্ছি। মানুষগুলো সিগন্যাল বোঝে না, কিচ্ছু বোঝে না। যাইবো হুজুর এনে যাইবো, আঙ্গুরের মারতে চার্য বিদ্যার সিএনজি ওলা রঙ ঢুকে, অথচ অবৈধ গাড়ি, এতে হারামজাদা গাড়ি। আর আমি গভর্নমেন্টের ট্যাক্স দিচ্ছি বৈধভাবে, রাষ্ট্রীয়ভাবে যান, হ্যাঁ আঙ্গুরে ফিরে। এইভাবে ইয়েজুস মাসুসের দেশ হয়ে গেছে। তো কথা কয় না ভাই, যেখানে আছে হরণ আছে, পৃথিবীর কোথায় হরণ নাই বেটা। মনে হয় যেন জান্নাতটা কাটি লইছি অস্ট্রেলিয়াটা, যাইলে বুঝবি পৃথিবীটা কেন করি। আমাদের নেতাগুলো আমাদের কোন দিকে লই যা, এটা বড় একটা ব্যবসা হয়ে গেছে। কি হয়ে গেছে? তো কত বেলা খাইবেন ভাই, একটু জান্নাতের দিকে আসেন না। নবীরে কেমনে মুখ দেখাইবেন? জেনে শুনে বিচারালয় থেকে, সংসদ থেকে, সিলেবাস থেকে, কোর্ট কাছারি থেকে, প্রশাসন যন্ত্র থেকে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে, কৃষি মন্ত্রণালয় থেকে, বন বিভাগ থেকে, সাগর বিভাগ থেকে, স্বরাষ্ট্র দপ্তর থেকে আল্লাহ রসুলকে তাড়ালেন, কোরআনকে যে তাড়ালেন, কি জবাব দিবেন? স্বরাষ্ট্র দপ্তরে আল্লাহ রসুল বলছেন রিবাতু ইয়াউমিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যারা বিজিএফ, যারা বিডিআর, তারা 1 সেকেন্ড যদি সীমানা পাহারা দেয়, পুলিশ প্রশাসন উম্মতকে সেফটি দেয়, তামাম আসমান জমিন স্বর্ণ দিয়ে ভরপুর করলে, দান করলে যা সোয়াব, এর চেয়ে বেশি সোয়াব হয়। কোন সেক্টরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই? সুবহানাল্লাহ। কোন কোথায় নাই? আপনি কলেজ তো বিয়ে করছেন, প্রেম করেন, 30 বছরের দুল উড়াই লাইবেন ফেঙ্কিরে, দৌড় দিয়ে করবেন এদিকে সুযোগ নেই, আপনি এদিকে আয় ধরতে, এন নবীজির মেসেজ দিতে সোনার মদিনায়, হে রাসূলুল্লাহ আয় তো বিয়ে করছি, তো বিয়ে করলে তো কিনতাম, তো হুজুর আয় কেন তীরে টাচ করতাম, হিটা কর না, হে দোয়াটাও আছে। সুবহানাল্লাহ কবে না? ধর্মরে কি বর্ণ করছ বেটা? ধর্মরে কাটতে 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 লাইফ সাপোর্টে লেগে গেছে বেটা। এই জন্য তারা ইসলামী স্টেটের বিরোধিতা করে। রাজনীতি যদি তোমাকে করতে হয়, কোরআন দিয়ে করো, হাদিস দিয়ে করো। তো ফিঙ্কিরে কেমনে ধরবি? কপালে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি। আল্লাহ ফিঙ্কুর ভিতরে যত রহমত বরকত আছে আরে দিন, আর এদের কোনো ফরকিয়ে টরকিয়ে থাকলে আউযু বিকা মিন শাররিহা, এদের ভিতরে অকল্যাণ যেটি আছে সেটারই এটি সব আরে দূর করে দিয়ে। এই দোয়াটা এটা জিকির, আগ্রা খোলার যাবে হিয়ানো জিকির আছে। এই এত হিয়ান্তি ফ্যান ধরবি, হিয়ান্তি বদনা ধরবি, দোয়া আছে। তো দোয়া কেন করবি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এভাবে মুনাজাত দিবি, আল্লাহ আমি খবিস খাবাইস থেকে পানা চাই। হিয়ানা আতু ডেলে ফ্যান করাই, সব জায়গায় আতু বেচ্ছে। বাবির কাছে যখন দোয়াহি গুণ করবি, আতের কাম আছে, এটা বিয়ার হরে কইও অন কম যাইতো না, আতের বহুত কাম আছে, এবার দোয়া করাচ্ছে। কথা বুঝতি? তাহলে কোনাই মোহাম্মদ রাসূলুল্লাহ কোথায় না আমার দেখা, তুই দেখা, তোর বিবেকে আমি প্রশ্ন রাখলাম, তুই দেখা আসমান থেকে জমিন পর্যন্ত কোন সেক্টরে মোহাম্মদ রাসূলুল্লাহ নাই? দেখা আমার একটু। সিভিল কোড, ক্রিমিনাল কোড, প্রত্যেক সেক্টরে আমার নবী আছে। ওয়ারিসানা, বিবাহের নীতি, সকল আইন, এটি তো ব্রিটিশের আঙ্গরে 190 বছর চালাই। এই ব্রিটিশ আইন হৃদয়ের দলি তুই আঙ্গরে শেষ করে দিয়েছে। মধ্যযুগীয় পলিটিক্যাল সায়েন্সের এরা যে চিন্তা, মেকিয়াভেলি সহ কালমার্কসের সিটার জাকাত ভিত্তিক অর্থনীতিটারে শেষ করি, হাতে পুঁজিবাদ, ক্যাপিটালিজম ঢুকাইছে, ন্যাশনালিজম ঢুকাইছে। আরো এক সেটিং আছে 1888 সালে, জ্যাকব হাতে ধর্মনির হ্যাক হেতের আব্বার 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 জন্মের আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করছে। কথা ঠিক কি না? তুই কি ধর্ম নির হক না ধর্ম হক? কথা ক, তুই কোন হক? হ্যাঁ, তুই কোন পক্ষ? ওরে তুইও তো দে ধর্ম নির হক। কোন পক্ষ? কোন পক্ষ? না নিরপেক্ষ? বেটা কুত্তাও তো নিরপেক্ষ থাকে না।
এ দেখবি আসস্টানের কুত্তুর গিয়ে যদি কেউ করি ওটা রাত 3টা বাজে হেতের ফাড়ি সবুজ সাগর গিয়ে আকাশিয়া তারপরে বন্যা নদী এগুন বেগুন কেবো আবার হাতে গার্লফ্রেন্ডও আছে সেগুলো কেবো কিদের ভাই তোরা কি কামড়াননি কেন এবার উত্তর দিকে চিগুন কুত্তে আছে ও সাগরিকের পার্টি হ্যাঁ তারা আসতে নৌকা খেয়ে গই ওগা মিস কল ব্যাক করে কুত্তা তোর বেড়া নিরপেক্ষ নাই কথা নেই কিনা আমরা কি পক্ষ ধর্মপক্ষ ধর্ম নিরপেক্ষ নয় আমরা আল্লাহর পক্ষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ ধর্ম নিরপেক্ষ ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই এ কথা যে বলবে কোন মুসলমানের ফোলা তাকে তওবা করতে হবে নতুবা টান দিয়ে তার জিহ্বা চিড়ে ফেলবো কারণ আজানের ডাকে ঘুম ভাঙে মানুষের নাস্তিকতা বরদাস্ত করবো না আমরা রাগাওনি কোনো কব কি রে আগের বক্ত হে অনদে আফসারি ভাই তো নষ্ট হয়ে গেছে তাই তো জাগা মাফিয়ম বেড়া সিএসে আছে জায়গায় 21 কত তাই ঘুষ খাই মাল দিছ ঠিক আছে তাহে জাগা কাটটা কারে মাফি দিও কোরআন সুন্নাহ মোতাবেক জাগা না মাপলে তো আরে মারি লিবে আল্লাহ আমি আছি মহাবিপদে তোরা কাছে আমরা আফসারি ভাই নষ্ট হয়ে গেছে আর দোনোতলে হেদায় আয় দোনোতলের মারি খাই সোজা হয়ে গেছে একসময় কানবি আমরা আমার জন্য তো বলছি না ভাই ইসলামের এই বিধিবিধানগুলো ফৌজদারি তারপরে সিভিল কোর্টগুলো তো আল্লাহ রসুল সব শিখে দিছে এরপরে খোলাফায়ে রাশিদিন 30 বছর চলি এমন কোনো সেক্টর নাই সব জানা জানা করে আইনের বিস্তারিত ব্যাখ্যা চলি চালাই তারা দেখাই দিছে সুবহানাল্লাহ ধর্মনিরপেক্ষের মান না বাংলাদেশে কোনো মুসলমান অমুসলিম থাকলে তো নবীর মদিনা শরীফে অমুসলিম আসিল না এরা কত সুন্দর নাগরিক সুযোগ সুবিধা ভোগ করছে কোনো অসুবিধা নেই রহমতুল্লিল আলামিন তিনি সকলের এত কঠিন আইন পৃথিবীর কোনো ধর্ম করে না মুসলিম স্টেটে যদি কোনো একটা অমুসলিমকে কেউ মারে আমি নবী তার বিরুদ্ধে আমার উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করব নবী যে যার বিরুদ্ধে মামলা খাড়া করাবো জিডি করব এতের বাসা আসেনি কোন ধর্মগুরু এ কথা বলে নাই একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের যে ছিল আপন গরিবের দুঃখীদের তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের আপন লোকের হাতে হায় মার খালেন যিনি বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি আপন লোকের হাতে হায় মার খালেন যিনি বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি কারণ তিনি ভালোবাসতেন ক্ষমা করতেন সব পাপীদের তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের আল্লাহু আকবার হযরত আবু জেহেল তার ইউনিয়ন পরিষদ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সনদ দিছে কে আবু জেহেল না হাতের ইউনিয়ন পরিষদ তো পৌরসভাতে হাতে দিছে মোহাম্মদ কি আলামিন কি এই শুধু রাজনীতির কারণে কথারে দৌড়াও তো শেষ তো আসলে আপনার ইমান তো এখানে পলিটিক্সের ভিতরে নিজে সিল চপ্পর দিছে আলামিন সকলে আলামিন বলি মুগিরও সাইন দিছে সিল দিছে কিন্তু নবীরে মানে নাই মুসলমান তোমরা কাফেরদের সুরে কথা বলিও না আমরা আল্লাহর খলিফা চলার জন্য সকল মেসেজ গাইড বুক দিয়ে দিছে ক্যাটালগ জাপানিরা গাড়ি দিছে প্রিমিয়াম এটার লগে ক্যাটালগও দিছে লেগে দিছে আফসারি ভাই স্পেয়ার কিছু পার্টস আছে আর আমরা এই লুকিং গ্লাস আমরা এই গ্লাসটা রক্ষা করি সামনের গ্লাস এটা আমরা 10,000 মাইল বাতাস দিয়ে স্পিড দিয়ে টেম্পার দিয়ে দিছি পরীক্ষা করছি বাতাস এইভাবে দিল উঠতো না তবে আমরা ডায়াসটা বেশি এলেছি বেলজিয়ামের কাছে আমরা যদি গ্যালাসিটা যদি ভাঙে ভাই আয় জানি না আমরা কোনো টয়োটা কোম্পানি বানাইলেও 1 কপি বানাইছি এবার ভাঙলে আমরা বেলজিয়াম থেকে লইয়ে ক্যাটালগ দিয়ে দিছি কোন দি পজিটিভ নেগেটিভ আবার এটার সফটওয়্যারও দিয়ে দিছে ফেনি যায় আর গায়ের ভিত্তি দি কম্পিউটার ঢুকে কিতে কম্পিউটারের বাতলা আফসারি ভাই ওই 3 নম্বর না টিকা হর্ষ হয়ে গেছে
তারপরে 4 নম্বর বুশিজ্ঞা সাক্কা মাল কামাই ডবল প্রোগ্রাম করছেন, খাদের মধ্যে হালাইছেন না, আরে ওই আয় বুশিজ্ঞা গেছি গা এর না গড়ার করি ইজ্ঞা ঠিক করেন, নয় সাক্কা উল্টি টাকার লগে ভরে দিও। ক্যাটালগ আছে আল্লাহ আঙ্গরে যেদিন ফাটা দিছি দুনিয়াতে, আঙ্গরে ক্যাটালগ দিছে, ফাহাবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, তোমার এই বসুরহাটের ছেলে মেয়েগুলোর জন্য আমি গাইড বুক দিব, যদি তারা এটা অবে করে, মানে আমি এই মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে, এটা শুধু আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ও জামুন থেকে জমাত আর কি, তোরা কাছে হুজুর বে এক জমাতে ইসলাম, আমরা সব মুসলমান জমাতে ইসলাম। জামিয়া মানে জামুন থেকে, আমরা সব মুসলমান পৃথিবীর কিতে ইসলাম, কোন ইসলাম? জামাতে ইসলাম। তো তোমরা সকলে মিলে আমার রশি ধরো, কোরআনের একটা নাম হলো রশি, কোরআনের 55টা নাম কড়ারে কবল হক রহম জিকুর রহমান মুবারক মাসানি মোনাদি, এই হলো খনিতে ফিজি নিউজিল্যান্ড খনিতে আটকা পড়লে 1 কিলোমিটার দূরে স্বর্ণের খনি, তারপরে কয়লার খনিতে ইঞ্জিনিয়াররা কই দেয় যদি আটকা পড়ো অন্ধকার হয়ে যায় রশি ধরি গেলে গা, আমরা উপরে এসকেভেটার আছে কেরান দিয়ে টানি তোমারে উড়ে আলাই, যদি দম থাক বাঁচি যাবে গই। আল্লাহ ক বন্দা আদম মহব্বত করি তোমার এটি ফাড়াইও, নবী রাসূল বহুত ফাড়াইও, বসুরাটের লাই ফাড়াইও, এই সমস্ত নবী রাসূলদের রিপ্রেজেন্টেটিভ এর ঘরেও যদি ধরে, তো এই কোরআন সবাই মিলে যদি ধরো তোমরা, আমি 800 আজিমে কোরআনের বাড়ি রহে মাহফুজ হিয়ানো আমি অটো ক্যারান বইয়ে রেখছি, এ জানা আমার কোরআনের রসুদ ধরব, ওই কোরআনে তাগর লটকায় জান্নাতের দিকে উড়ে আলাইব। আমরা এই কোরআনকে ছাড়বো না, প্রাণ চলে যায় যাক, পৃথিবীতে আর কোনোদিন আসবো না। এই কোরআনকে যদি ধরেন ইজ্জত আপনার বেড়ে যাবে, কথা ঠিক কিনা? সাইদি সাহেবকে আমাদের দেশের, আমরা কি তারা চিনি? কোরআনের কারণে তাকে প্রত্যেক মানুষ ভালোবাসে, ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত তার জন্য দোয়া করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের দিকে আসলে আপনারা জান্নাতে যেতে পারবেন। তো এরপরে কইব ওয়াইন্না লাকুম আন তাহিয়ু ফালা তামুতু আবাদান। বান্দা, তোমরা এমন এক ঘরে প্রবেশ করতেছো জান্নাতে, কোনোদিন আর মরণ হবে না, মওতের ভয় নাই, কোবাইলেও মরতে না, কোবা কবি তো নাই। এরপরে ফেরেশতারা আরেকটা প্যাকেজ দিব, ওয়াইন্না লাকুম আন তাশুব্বু ফালা তাহরুমু আবাদান। তোমরা সব সময় জোয়ান থাকবে, কোনোদিনও বুড়া ওইটা না। এই বাবি রে প্রথম ইউনিভার্সিটির চাকরি, ওই বাবিরে বিয়ে করছে, আহারে বাবি রে বাসর ঘর রে, কত মহব্বত, কত আন্তরিকতা। বাংলাদেশি এয়ারলাইন্সের মতো 1000 কিলো স্পিডে চলছে, আর বইটা তো উঠতে পারবে। আল্লাহ, এই ফেরেশতারা প্যাকেজ দিব, আর বুড়া ওইটা ন, আর বুড়া চির যৌবন, চির যৌবন, লিল্লাহি তাকবীর। এরপরে আর কি, এ কয় ওয়াইন্না লাকুম আন তানআমু ফালা তাবাসু আবাদা। তোমরা এখন যে নিয়ামতটা পাইবা, নিয়ামত আর কখনো ধ্বংস হবে না, শুরু নিয়ামত। সুবহানাল্লাহ। একদম ভিতর থেকে একটা কথা বলি, জান্নাতে গানের কনসার্ট হবে, বয় আর 5 মিনিট বয় কলিজা সরব করে দিব ইনশাআল্লাহ, আমিন কবে না? জান্নাতে কি হবে? গানের কনসার্ট হবে। তাহলে আফসারি সাহেব আমরা তুই আমরা হত্যি দিনে ফার্ম দেন, ওইসা সূরা রুমের 15 নম্বর আয়াত, ফাআম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাউযাতিন ইউহবারুন। যারা নেকামল করবে, ঈমান আনবে, তাদের জন্য আমার জান্নাতে রয়েছে ইউহবারুন, জান্নাতের কনসার্ট। এই ইউহবারুনের ব্যাখ্যা লিখছে আই বুস্তান ওয়াহিয়াল জান্নাত ইজা আকাজা ফিস সামা। এটা বলছে আয়েশাল হানি ইউলাজ্জাজুনা বিস সামায়ে তিবুল হানিয়ে, মানে এটা হলো জান্নাতে গানের কনসার্ট। এবার এই জিনিসের জান্নাতে কনসার্ট আপনাকে দিবে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি জামিউল আহকামে বলছেন, এই আউজাই রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে আনু হাদিস আনছে, কয় লাইসা আহাদুন মিন খালকিল্লাহি আহসানা সাওতান মিন ইসরাফিল। সেখানে জান্নাতে যখন আরশের নিচ থেকে বাতাস আইব, হারমোনিয়ামে, দেখেন বাতাসে কিন্তু সুর, এই যে হারমোনিটা বানায় ফা ফা ফা, ওই খেলা হচ্ছে কিন্তু বাতাসের। যন্ত্রটা যেমনি বাতাসটা যেটা যেভাবে দেয়, বাতাসের সাথে লিরিকের সংযোগ দিয়ে দেয়, আরশের নিচ থেকে বাতাস আইব। এই বাতাস আসি জান্নাতের যতগুলো গাছগাছালি ফল ফলাদি আছে, জান্নাতের যতগুলো ফান পাত্র আছে, এগুলোর লিরিক শুরু করবে, আওয়াজ দিবে,
আল্লাহু আকবার। কোটি কোটি, এই মোশাররফ ভাই বসান, কোটি 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 রকমের আওয়াজ, সুর, এত সুন্দর সুর। আল্লাহু আকবার কর। তো এখন এমন এক গান শোনাইবে, তারপরে যে গানের সুর কেউ শুনবে না। ফাইজা আখাজা ফিস সামায়ে উতিয়া আলা আহলি সাবি সামাওয়াতি সালাতাহুম ওয়া তাসবিহাহু, যখন এই জান্নাতের গান পরিবেশন হবে, আসমান জমিনের আল্লাহর সকল সৃষ্টি সব নামাজ ছাড়ি দিব। কি সুর! সকলেই এতাকাল্লামে গান শুরু করে দিবে। লাম তাবকা ওয়ালাম তাবকি শাজারাতুন ফিল জান্নাতি ইল্লা রাদ্দাত, প্রত্যেক জান্নাতের প্রত্যেক গাছগাছালি ফাতাতে সুর বেশি আসবে। সায়নাগো কিছু ভিডিও আছে, একটা হাত আদি দেখছেন কত পাখির আওয়াজ দেয়, আমি অবাক হয়ে গেছি। আম হাতাই গিয়ে ফালতায়ও না, এতে ফাতাতে দেখছেন কত রকমের সুর দেয়। ওই শাহ এইটাই হাদিস থেকে নিছে। তারপরে ওয়ালাম ইয়াবকি সিত্রুন ওয়ালা বাবুন ইল্লা তাজ্জা ওয়াল আনফাতাহা, জান্নাতের সকল পর্দা খুলে যাবে। এই যে শিল্পীরা গান গাইলে তো লাইটিং এগুলো মারে, এইভাবে ওই রঙও আই যাইব। ওইসা রামাজাত তিলকাল মাকাসিবু বিফুনুনিন ওয়ালাম তাবকি আজমাতু মিন আজামি যাহাবি ইল্লা ওয়াকাউহু সাউতি ফি মাকাসিবিহা, এটা থেকেও, এটার কাক থেকেও সুর আসবে। আমি ইত্যাদি অনুষ্ঠান দেখছিলাম সম্ভবত ক্লাস 8-এ থাকতে। ও মন রমজানের রোজার শেষে গানটা গাইছে ইত্যাদি অনুষ্ঠানে। দেখলাম যে একতারা দিগার 50 জনের মতো শিল্পী পুরো অডিটোরিয়ামে টেলিভিশন সেন্টারে। ও মন রমজানে রই রো ব্যাগে টুনটুনাটুনি গুন মেলে, কিন্তু 50 রকম থেকে বাজার একই রকমের সুর। দেখ প্রযুক্তিটা কোথায় থেকে নিছে। ওয়ালাম তাবকি জারিয়াতুন মিন জাওয়ারিল হুরিল ঈদ ইল্লা গান্নাত বিআগানিনিহা ওয়াত তায়রু বিআলহানিহা, এই গানের সুরের লগে সকল জান্নাতের হুরেরা গাইব। আল কাইয়াগনি, তারপরে কুমার শানু আছে না, কবিতা কৃষ্ণমূর্তি চিজবাড়ি হে মস্তে মস্তে গাইছে দে, দেখছো তো গানটা গাইব কোন লিরিকে, কিন্তু বাদ্যটা বাজাইতেছে কেমন, আমি অবাক হয়ে যাই। হাউ ইট ইজ পসিবল? গান ধরবো আরেক লিরিকে, কিন্তু বাদ্য ফিডার আরেক দিকে, ফিডাইয়া শ্রোতাগুলোরে মুসাফির ক্লোজারের দিকে নিয়া ফাঁত করে আবার স্টেডিয়ামে নিয়ে আনি। এই যে একটা জজবা, কোথায় 30 বছর আগের গান দিলওয়ালির কিতনা হাসিনা চেহারা, কি স্টাইলে কুমার শানু ভাইয়ে গাইছে। আল্লাহ প্রিয় ভাই যদি বেঁচে থাকে তাকে ইমানের জন্য কবুল করো। তার প্রেমিকার জন্য এত সুন্দর গান প্রেজেন্ট করছে। আমার সেই ঈর্ষা থেকে আমি নবীজির জন্য এই গানটা, লিরিক সে তো নবীর উম্মত, নবীরে মানে না আর কি, কথা ঠিক কিনা? একদম নবীজির জন্য প্রেজেন্ট করে দিছে। হে আল্লাহ রসুল দিয়া দিলাম আপনাকে। তো এখন সব মহিলারা গাইবে, ড্যান্সও দিব। ওই ড্যান্স কেমনে দিব? খামসানিয়াতুন কিতা করবো ফাসালাত, এ মহিলারা ও জান্নাতের একটা ইন্নাফিল জান্নাতে লা নাহারান হাফেতাহুল আবকার, জান্নাতের যে লেক আছে অস্ট্রেলিয়া বুঝতি কক্সবাজারের লেকে, এইভাবে এই নন ভার্জিন মহিলা আছে বুঝতি, কুমারী মহিলা আর কি। ওই ইন্ডিয়ার যারা সাইয়ে রয়েছে, যারা 760 গুণ হইব, একবার তো গুণ হয়ে গেছে, এলা তোরে বুঝাইয়ে নায়িকাগুলো দেখছিও। আর আঙ্গ বাংলাদেশের এগুলো তো 3 জনও তো কান্দলে তো এত হে, তারা গানের তালে তালে হেরে তোলা দিয়ে ফুটবলের মতো মেলা মারে। আমার এমনি লোক হ্যাঁ ফাঁস ইয়ানে লাগে যা রাজানা। দেখছতে অশ্লীল নৃত্যটা, এবার কেবল দেখছতে হুজুরে আঙ্গরে ও আজিগের করি ও মা হুজুর তো দেয়া যা গানও চায় আয় সেটা নুকে এসে করোনা পাইসাপের টিকাটা বাইর করতে হলে তো ল্যাবরেটরিতে এই যে বিজ্ঞানী যিনি পরমাণু বিজ্ঞানী তিনি তুই এটা খেলা করবি, তোরই এনে ল্যাবরেটরি ধান্দাইতে করছে কি, তোর তো ফেসবুক যাইজ নাই, তুই চালাস কা ওর কথা কয় না। আফসারি এটা চাই তুই এটা মিলাইলাম হাদিস কিতে রে ফাঁসো ইয়ানে লাগে যারা 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 আহারে কত গোসল করে যেন মরার গোসল ইতি শেষ হয় না, মেলা মারে উইরের মধ্যে এমনি দিয়ে উঠে মানে সাইবার মতো করে ইমান বরবাদ হয়ে যাবে। ফাঁসো ইয়ানে লাগে যারা যারা আমি লিখছি হাই মেরে দিলে মে লেখা নবী নবী জিক্র লবে ফরহে মেরা নবী নবী হর নফস কি হে ফেদা নবী 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 হাই মেরে दिल में लिखा नबी नबी ओ आशिकों का तुम पर रोए रोजा के जाए सलम का है तुम फिराक से आह रोए
अखबाफ अखफानी पर होए नजर को जुड़ाने लगे नबी नबी मैं भी उड़ाने लगे नबी 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 दिल को तड़पाने लगे नबी नबी हाय मेरे दिल में लिखा नबी नबी जिक्र लब पर है मेरा नबी नबी अल्लाहु আকবার। আমরা তো হে আমলের অশ্লীল এগুলো দেখি নবীজির জন্য এটা ওয়াকফ করে দিছি। ধরু বেটা সকল সৌন্দর্য নবীর জন্য লিল্লাহে তাকবীর কহ বেটা প্রেমিকারে এত কিছু কইবার সময়টা কই এবার সা হাফেতাহুল আবগার জান্নাতের লেকে এত সুন্দর পানি রে পানির মধ্যে ম্যাডামের দেখা যায় তারা আসবে এই নৃত্যের তালে তালে ইয়াতাগান্নিন তারা গান গাইবে বিআসওয়াতিন লাম তাসমাইল খালায়েকু বিমিসলিহা এমন গান যে গানের সুর লিরিক পৃথিবীর কেউ শোনে নাই কোনো সৃষ্টিজীব শোনে নাই সুবহানাল্লাহ। এই খামসানিয়াতের ব্যাখ্যা করছে এটা হলো মুরহাফাতুল আলা বুক উঁচু এমন তারপরে খামসানাতুল বাতনে ফ্যাট বৃত্তির দিকে ওই ফাঁসইয়া না লাগে রেতি আর কি হালকা ইয়াকনি কুমার শানের মতো তারপরে ওয়াদাকমাতুল আসফাল পাছা মোটা দেখছেন তাফসীরে আহকামুল কোরআনে ব্যাখ্যাটা লিখছে আরো 1200 বছর আগে কি এক সম্ভাবনাময় এইভাবে যখন সুরটা উঠবে আল্লাহ আল্লাহর সামনে ডাক দিগো আয় না ইসরাফিল ইসরাফিল রে তুই কোথায় আয় কানছাটে আয় সারা জান্নাতে সব কিছু থেকে সুর আসবে কত কোটি সুর আলকা ইয়াগনিয়া কুমার শানুর গান গেতে কয়টা সুর কয়টা বাদ্যযন্ত্র আপনি ঠিক দেখতে পারেন না মানুষ ঠিক থাকার কথা নয় চিজ বাড়িয়ে মাস্তে মাস্তে গানটা কত সুন্দর একটা লিরিক দিয়ে দিছে আহারে মানুষের কি প্রযুক্তি আর এরপরে আল্লাহ জাল্লাহ শানু বলবেন ও আমার ইসরাফিল তুমি দাঁড়াও কারণ লাইসা আহাদুন মিন খালকিল্লাহি আহসানু সাওতান মিন ইসরাফিল ইসরাফিল আলাইহিস সালামের কণ্ঠের মতো আর কারো কণ্ঠ নাই ইসরাফিল যখন লিরিক ধরব আল্লাহ জাল্লাহ শানু বলল দাউদ রে আয় আয় কানছাটে আয় এখানে আসি যখন দাউদ আলাইহিস সালাম গাইবো فينتبه داود بالتمجيد ربه بصوت يغمر الأصوات ويجليها تتضاعف اللذات দাউদ আলাইহিস সালাম গানটা ধরলেও কোটি 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 বাদ্যযন্ত্রের লিরিকের লগে একসাথে ইসরাফিল আর দাউদ আলাইহিস সালামের ডুয়েট গানে জান্নাতের কনসার্ট মোহিত হয়ে যাবে। এইটারে কয় ইউখবারুন সূরা রুম আয়াত নম্বর 15 যদি একটা কথা বলি দলিল ছাড়া জিরবাটা কাটিয়ে লাইস জামিউল আহকাম তুই কি এর গান মনোস ফেসবুকে বেটা টাইম আছে কি বেটা আল্লাহু আকবার কসিস বাড়ি হে মস্তে মস্তে আই কই তুই সিটার বড় মস্তে মস্তে কথা ঠিক কি না লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা নারীদের টিজিং করা লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা নারীদের টিজিং করা গাজায় মারে টানে ফুরে ফুরে ইয়াবা পাচারে ঘর ধরে ধরে তার ঠোঁটে কালি ঠিক চোরে চোরে ভান জাত কাটা বদে মস্ত মস্ত তুই ছিটার বড় মাস্তে মাস্তে তুই ছিটার বড় মাস্তে তুই ছিটার বড় তুই ছিটার বড় মাস্তে মাস্তে তুই ছিটার বড় মাস্তে নেই তোর কোনো হুশে হুশে কর জোয়ান কা জোশে জোশে জুমা ছাড়াই শুধু দোষে দোষে হোতা একদিন ঢুসনে পাস ওয়াক্ত তুই ছিটার বড় মাস্তে মাস্তে তুই ছিটার বড় মাস্তে তুই ছিটার বড় মাস্তে মাস্তে তুই ছিটার বড় মাস্তে যেদিন ছাড়লে আল্লাহর কোরআন বনে গেলে মস্ত শয়তান ক্লাস 8-এ ফুটবল খেলাতে গেছিলাম আর কি এই গানটা ফুটবলও খেলা চলতেছে গান এটা চলে আমার 12-13 টাকার ঈর্ষা লেগে যায় কই শালার গানটা রে আমি একটু জয় বাংলা করে ছাড়িও তো ক্লাস 8-এ আর কদ্দুরে আর বুদ্ধি বোঝস তখন আমি লিরিক এটা রাখছি হাতে নবীর উম্মত না
তো লিরিক নকল করলে আর পটে আর গুণ হইব হেতে আর নবীর উম্মত হেতে লিরিক লইছি বাসা পাল্টাল আছি শুধু আর ওয়ার্কশপ দিবি দেখবি সোজা করি কোনো গান নাই সোজা রাখতে পারবে দেখি সব মদিনা কোম্পানি লিমিটেডে মারি দিব সুবহানাল্লাহ কও আজকে তারিক মনোয়ার ভাই নজরুল সঙ্গীত গাইছে বেটা শুনতে মন চায় এক কবি পৃথিবীর আল্লাহ তারিক মোহাম্মদ মনোয়ার হোসেন মনোয়ার ভাইকে হায়াত দারাজ করো আল্লাহ আমার নোয়াখালী লক্ষ্মীপুরের গৌরব তারিক ভাইয়ের সন্তানদেরকে তুমি খানায় কাবার ইমাম বানাও মজার মানুষ মেয়া আমি তার লগে গায়ে কিনে দিব হয়ে গেছি একে ভাই আমার গাড়ি থাকবো আমরা ইয়ান দিয়ে চলে ক্যান্টনমেন্টে আইবি দিয়ে গেছি 1 ঘন্টা চলিয়েছি এখানে কি সুন্দর নবীর সামনে গানগুলা গাইছে রে কি গলা আল্লাহ দিয়ে দিছে তারে আল্লাহ তুমি সম্পদ জাতীয় নিয়ামতটা কবুল করো আমিন তো আল্লাহ লিখছি যে দিন ছাড়লে ঠিক মূল গানেও যে দিল ছেড়ে এই যে তুই আমার শাড়ি যাবে এই কিতা কিতা কয় হাগলেরা টাইম আসেনি বেটা এলকে একনে কুমার শানু কবিতা কৃষ্ণমূর্তি আমার আপু আপু ফিরে আসুন জান্নাতের দিকে আসুন ঠিক না অজিত নারায়ণ ভাই সাহেব যে দিন ছাড়লে আল্লাহর বিধান বনে গেলে মস্ত শয়তান যে দিন ছাড়লে আল্লাহর বিধান বনে গেলে মস্ত শয়তান মানব রচিত মতবাদ নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ মতবাদ মানব রচিত মতবাদ ইসলামে তো জিন্দাবাদ নিরপেক্ষ আর দফায় করো পট সবে নট যাবে কেমনে বে হাসত তুই চিটার বড় মস্ত তুই চিটার বড় মস্তে বাদ দিকে আদে আসছে আরো সিটিং কর অসুবিধা না কল আয় তোর দিকে কই তুই আদে গেবি তুই চিটার বড় মাস্তে তুই চিটার বড় মাস্তে নেই তোর কোনো হুশে কর জোয়ান কা জোশে ঝুমা ছাড়াই শুধু দোষে হোতা একদিন ঢুসনে নেই পাস ওয়াক্ত তুই চিটার বড় মাস্তে তুই চিটার বড় মাস্তে আশিক রসুল নামে সুন্নার ফেলাফে কামে আশিক রসুল নামে সুন্নার খেলাফে কামে জাতির ভরে মুসিবত ঢালা কামে বদনাম হে মিল্লার মাস্তে তুই চিটার বড় মাস্তে তুই চিটার বড় মাস্তে তুই চিটার বড় মাস্তে তুই চিটার বড় মাস্তে ঘুমাইনি দেখছো তো জান্নাতের গানের লিরিক তো কি এর গান নাচবে না আমাদের তালই এই তো ব্যারিস্টার মদত ভাই উতিরেছে আল্লাহ তাকে ক্ষমা করে দাও তার হোরের নাম কিতা রে আঙ্গো বাবির নাম কিতা হ্যাঁ হাসনাফা ভাবি আছে অন্যদিন বুড়োই গেছে আর কি যে তা বুঝিয়ে কই আর বাইশে আর তালুই আর কি কবি হিসেবে বাই আঙ্গো তালুই হেমি কত জনের লগে ফ্রেম করলাম ফ্রেম লাভ কিতা সব বাঁকা কত জনের সাথে ফ্রেম করতে গেলাম সব সিটার বললাম এর লগে ফ্রেম কর লাভ নাই বৌজির লগে ফ্রেম কর বাবির লগে ফ্রেম কর একটু ব্যস্ত বলে ইতি দেখবি তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন মারা কাস্টমারের লগে ফ্রেম কর লাভ নাই আর মাইয়া জিজ্ঞা ফিঙ্কির লগে ফ্রেম করছো তোরা চাইনিজ খাই হিতি তোরা চাইনিজ গুড়েল খাওয়াইব ওই সাগরকে সন্ত্রাসরে লাগাই দিব তোরা কপ খাওয়াইব কিন্তু দোষগার লগে আত্ম বিয়া হাস্য হয়ে গেছে অর্থাৎ তোর বিয়েও টিকতো না ঠিক না আসর গোস্ত রাখলে কেছে তোরা আসর গোস্ত খাওয়াই আসর হইসালে যাবো দিয়ে ঠিক না এই জন্য হযরত ফেসবুক শরীফে দিয়েছে তিনি আজকে আসর গোস্ত রান্না করেছেন কে রিগা হ্যাঁ নাম বলা নিষেধ কর্তৃপক্ষ দায়ী ন সিল মারিবেন কোনখানে নাম বলা নিষেধ তিনি বলছেন লিনচার দেখতে এগুলো আমার বেটা আসলেও আসুন না বেটা আমিন ক 90 বছরের বই দিছে আমার প্রফেসর ডক্টর শামসুদ্দিন আহমদ চৌধুরী
ঐতিহ্যবাহী বংশ চৌধুরী, মাশাআল্লাহ। তো তিনি বলছেন, ও মনুরে আস্তে এ হরে কইও আগে বোঝো, এরপরে ভাড়া লই মায়ের তো হতো আরে তুই সংসদ বাদ দিও। হাইলা লোকে লাঙ্গলে পাকা জনমে বাঁকা সাদরে জনমে বাঁকা হায়রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণেরে দূর অন্তঃপরবাসী, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। শেষ কলিটা আরো চমৎকার স্যার, কি বলছি দেখেন, আপনি তো না বুঝে হাসেন, কবির কথা কত সুন্দর। শেষ কথাটা হইল, ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী, আমার হার কালা করলাম রে। এই পৃথিবীতে যার সাথে তুমি প্রেম করবা সব তোমাকে চেক দিয়ে যাবে, কবি বলে দিচ্ছেন। তবে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, প্যাকেজ দিচ্ছেন সূরা বাকারাতে, বান্দারে আমি আল্লাহর সাথে মুমিনেরা প্রেম করে, এই প্রেম কোনোদিন ভাঙবে না। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি আই লাভ ইউ কয়, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ভালো খানার আয়োজন রেখেছি। কার লগে প্রেম করো, সব সিটিং না, কি ডিজাইন করছে বললি কবি, নদীর দিকে তাকায় কহিটাও মেয়া, নদীর লগে প্রেম করতে মেয়া তো সিটিং। কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গে পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপরবাসী। কি কথা, আল্লাহর দিকে আয়, সব সেটিং। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, কোরআন, কোরআনের দিকে আয়, কোরআন তোর বন্ধু। কোরআনের খতম করলে শেষ একটা হাদিস লেখা আছে, আল্লাহুম্মা আনিস ওয়াসাতি ফি কবরি, আল্লাহ কোন বন্ধু আমার সাথে থাকবে না, কোরআনকে আপনি আমার বন্ধু বানান। এই কোরআনে কারিমের একামতের দিনের কাজ যারা করে তাদের মতো সৌভাগ্যশালী মহাপুরুষ, তাদের মতো শেয়ানা মাল পৃথিবীতে নেই, তাদের সাথে ভালোবাসা তৈরি কর। পড়ি আমরা আমিন। প্রিয় বন্ধুরা, জান্নাতের নিয়ামতগুলো আরো একদিন এখান থেকে বর্ণনা করব।